পঞ্চায়েত নির্বাচনের সদ্য প্রকাশিত ওয়ার্ড পর্যায়ের খসড়া ভোটার তালিকা অসঙ্গতিপূর্ণ বলে আজ সোমবার মোহনপুরে বসে সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিলেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য নুরুল ইসলাম লস্কর। তিনি বলেন, এতে ভোটারদের সাংবিধানিক ভোটাধিকার প্রয়োগ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। অন্তত 4-5 কিলোমিটার দূরত্বে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে গেছেন। বালিকান্দিতে 36 জন দিয়ে একটি ভোট কেন্দ্রের উল্লেখ করেন তিনি। পাশাপাশি 1000-2000-এরও অধিক ভোটার দিয়ে ভোট গ্রহণ প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন তিনি। এদিকে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ইতিবৃত্ত তুলে ধরার পাশাপাশি পঞ্চায়েত রাজ্যের গুরুত্বপূর্ণ দিকও তাদের অভিমত প্রকাশ করেন তিনি। এদিকে 100 বা 50-এর নিচে অতি নগণ্য সংখ্যক ভোটার এদিকে পঞ্চায়েত রাজ ব্যবস্থার ইতিবৃত্ত তুলে ধরার পাশাপাশি পঞ্চায়েত রাজের গুরুত্বপূর্ণ দিক নিয়েও তার অভিমত প্রকাশ করেন তিনি। এদিকে 100 বা 50-এর নিচে অতি নগ্ন সংখ্যক ভোটারদের নিয়ে কেন্দ্র গঠন করা হয়েছে বলে তিনি বিভাগীয় বিহিত পদক্ষেপ কামনা করেন। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভূঁইয়ার রিপোর্ট। বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। আপনি এই মুহূর্তে এই প্রশ্নটা আমাকে করায় আপনাকে অশেষ ধন্যবাদ। এই বিষয়ে যাওয়ার আগে আমি আর 2-4টি কথা জনগণের হিতার্থে বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে আমাদের রাইট টু ভোট, যেটা ভোট ইলেকশন কমিশনের মাধ্যমে হয় এবং সংবিধানের আর্টিকেল 326-এ হাউ টু ফর্ম ইলেকশন কমিশন, হাউ দে কন্ডাক্ট ভোট, সব কিছু বিস্তারিত দেওয়া আছে। সেই রাইট টু ভোট সেটা আমাদের রাজনৈতিক অধিকার বা মৌলিক অধিকার নয়। বর্তমান এই রাইট টু ভোট সেটা আমাদের সাংবিধানিক অধিকার, কনস্টিটিউশনাল রাইট। আগে আপনারা নিশ্চয় জানেন ভোটারের বয়স সীমা ছিল 21 বছর, পরবর্তীতে এটা 18 বছর করা হয়েছে। আমাদের ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ছিলেন সুকুমার সেন। আমাদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 1951 থেকে 52-এর ভিতরে, যেখানে সমস্ত ভারতবর্ষে ভোটের সংখ্যা ছিল 17 কোটি ভোটার ছিলেন আমাদের ভারতবর্ষে। নির্বাচন কমিশন একটা স্বয়ং সম্পূর্ণ স্বাধীন সংস্থা। আমাদের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় আপনারা নিশ্চয় জানেন লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি আছে। সেই হিসাবে নির্বাচন কমিশনটা সম্পূর্ণ একটা স্বাধীন সত্তা। আমরা জন্মের পর থেকে ভোট দিয়ে আসছি। নির্বাচন কমিশনের উপর আঙ্গুল তুলে কেউ কোনো কিছু বলার সাহস পায়নি। কিন্তু এই দীর্ঘ কয়েক বছর যাবৎ, এই 2-3 বছর যাবৎ, 5 বছর যাবৎ বিভিন্ন সময় আমরা নির্বাচন কমিশনের উপরে সাধারণ ভোটারের বিভিন্ন মতামত, বিভিন্ন অভিযোগ আমরা পাচ্ছি। সেটা অতি দুঃখের বিষয়। আমাদের পঞ্চায়েত রাজ যে ব্যবস্থা, সেই পঞ্চায়েত রাজ ব্যবস্থা ভারতের সংবিধানের অ্যামেন্ডমেন্ট 73 and 74, যাহা প্রথম আমাদের এই শাসন ব্যবস্থায় লোকসভা এবং রাজ্যসভা বিধানসভার পর আমাদের লোকাল কিভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায়, গ্রাম ভিত্তিক রুরাল এবং আরবান যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্যা কিভাবে সহজে সমাধান করা যায় মানুষের সুযোগ সুবিধা প্রদান করার জন্য অ্যামেন্ডমেন্ট 73 এবং 74-এ অন্তর্ভুক্ত করে বিল আনা হয়েছিল 1989-এ। এই যে লোকাল গভর্নমেন্ট ফর্ম করার জন্য, গ্রামের জন্য গ্রাম পঞ্চায়েত, শহরের জন্য মিউনিসিপ্যাল বোর্ড, সেটা বিল এসেছিল 1989-এ। তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। কিন্তু সেই সময় সেই বিল রাজ্যসভায় পাশ হয় নাই। পরবর্তীতে আবার 1992-তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন পিবি নরসিংহ রাও। সেই সময় আমাদের এই পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যালিটি 73 এবং 74 অ্যামেন্ডমেন্টে 73-তে শুধু গ্রামের কথা বলা হয়েছে, কিভাবে গ্রাম পঞ্চায়েত গঠন করে গ্রামের মানুষের সুবিধা দেওয়া হবে, এবং 74-এ শহরের কথা উল্লেখ করা হয়েছে, যেখানে মিউনিসিপ্যালিটি বোর্ড গঠন করা হয়েছে। সেই বিল 73 এবং 74-এর গ্রামীণ ব্যবস্থা এবং শহরের যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা বা মিউনিসিপ্যাল ব্যবস্থা চালু হয়েছে 1993 ইংরেজিতে, 1993-তে, সেটা আজ অবধি চলে আসছে। এই পঞ্চায়েত রাজ এবং মিউনিসিপ্যাল ইলেকশনের দায়িত্ব হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের, আমাদের আসাম স্টেট ইলেকশন কমিশনের।
অতি পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, বর্তমান কয়েকদিন আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা শুনেছি যে এইবারের পঞ্চায়েত ইলেকশনটা কন্ডাক্ট করবে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট বিভাগ। আমাদের সংবিধান স্বীকৃত স্টেট ইলেকশন কমিশন পঞ্চায়েত নির্বাচন, মিউনিসিপ্যালিটির নির্বাচন অনুষ্ঠিত করবে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট সেই পঞ্চায়েত রাজ তদারকি করবে বা এইবারের নির্বাচন পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট অনুষ্ঠিত করবে। আমার কথাটা হচ্ছে নির্বাচন কমিশন স্টেট হোক এবং সেন্ট্রাল নির্বাচন কমিশন হোক একটা স্বয়ংসম্পূর্ণ স্বাধীন সংস্থা, সেই সংস্থার প্রতি মানুষের যাতে সাধারণ ভোটারের কোনো যাতে প্রশ্ন না আসে সেই ব্যাপারটা ইলেকশন কমিশনের দেখা উচিত। তাই আমি হাইলাকান্দি জেলার এক ভোটার হিসাবে, আসামের এক ভোটার হিসাবে মাননীয় ইলেকশন কমিশনের কাছে অনুরোধ জানাচ্ছি যে বর্তমান হাইলাকান্দি জেলায় বা বরাক উপত্যকায় বা আসামে যে পঞ্চায়েত রাজের খসড়া প্রকাশ পেয়েছে, ফাইনাল 18 তারিখ প্রকাশ পর্যন্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, পরবর্তীতে ফাইনাল লিস্ট আউট হবে, কিন্তু এই খসড়া তালিকায় যে হারে অসঙ্গতি দেখা দিয়েছে সেটা আমি মনে করি ভোটারদের প্রতি হয়রানি ছাড়া আর কিছুই নয়। উদাহরণ হিসাবে বলছি, আমি যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্র হচ্ছে আলকাপুর পঞ্চম খণ্ড। সেখানে আগে ওয়েস্টবনপুর জিপি ছিল, বর্তমান পঞ্চায়েত খসড়ায় এই আলকাপুর পঞ্চম খণ্ডটাকে শহীদবন জিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, 4 নং শহীদবন জিপিতে। এখানে ভোটারের সংখ্যা 1393 জন, কিন্তু অতি পরিতাপের বিষয় এই আলকাপুর পঞ্চম খণ্ডকে 4 ভাবে বিভক্ত করে এখানে মনপুর পার্ট 1 পার্ট 2 সহ এই আলকাপুর পঞ্চমের একটা খণ্ড নিয়ে একটা ভোট কেন্দ্র তৈরি করা হয়েছে। সেই ভোট কেন্দ্রের নাম হচ্ছে 40 পিএস নম্বর 40 এবং স্কুলের নাম হচ্ছে 657 নং শিশু কল্যাণ এলপি স্কুল, যেখানে ভোটারের সংখ্যা দেখানো হয়েছে 2614 জন। আপনারা চিন্তা করুন, আমাদের এই আলকাপুর পঞ্চমে 3টা গ্রুপ ছিল, 2টা ভোট কেন্দ্র ছিল, কিন্তু আজকে এই আলকাপুর পঞ্চমটাকে 3-4 খণ্ডে ভাগ করে হয়েছে এবং 2614 জন ভোটার দেওয়া হয়েছে। কোন হিসাবে কোন ইলেকশন অফিসার এই 2614 জনের ভোট গ্রহণ করবে সেটা একটা আক্ষেপের বিষয়। এই হাইলাকান্দি জেলায় আমাদের, আপনারা শুনলে অবাক হবেন যে এই হাইলাকান্দি জেলায় বালিকান্দিতে 37 জন ভোটার দিয়ে একটা ভোট কেন্দ্র করা হয়েছে। অতি আক্ষেপের বিষয়, মোহনপুর প্রেমলোচন হাইয়ার সেকেন্ডারি স্কুলে ভোট কেন্দ্র ছিল, সেখানে ভোটারের সংখ্যা প্রায় 1100-এর উপরে, কিন্তু বর্তমানে সেই ভোট কেন্দ্রকে বাগরগুল এলপি স্কুলে নেওয়া হয়েছে। একটা কাটাকাল নদী পার হয়ে অন্তত 5-6 কিলোমিটার পার হয়ে গিয়ে ভোট দিতে হবে। আমাদের এই আলকাপুরের পঞ্চমের ভোটারদেরকে নেওয়া হয়েছে মরহুম শহীদুল আলম চৌধুরীর বাড়ির কিনারে একটা এলপি স্কুল আছে, এল চৌধুরী এলপি স্কুল, সেখানে 14 শহীদবন্ধে নেওয়া হয়েছে, যাহার দূরত্ব প্রায় 5 থেকে 5.5 কিলোমিটার। নদী, বিল এবং একটা হাওর। বর্তমান যে খসড়া প্রকাশ পেয়েছে, আসামে নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি জানাচ্ছি এবং বিশেষ করে হাইলাকান্দি একটা পরিপন্থা। তাই আমি মনে করি আমাদের এই হাইলাকান্দি জেলার বিশেষ করে বরাক উপত্যকার যে ভোটার তালিকা প্রকাশ পেয়েছে, আপনারা নিশ্চয়ই শুনেছেন যে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদেরও নাম নেই। সেই হিসাবে আমি দাবি জানাচ্ছি যে বর্তমান ভোটার